এই তুমি আমাকে চিনো? জোতা পিটা করবো তোমাকে যদি আমি সামনে পাই। আবেগ নিয়ে খেলা করা, মানুষের আবেগ নিয়ে খেলা করা। কমলাপুর স্টেশনে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি দেখতে পাচ্ছেন মেয়েটা কোটিপতি দাবি করছে, এই মেয়েটা একাধিকটা বিয়ে করেছে, এই মেয়েটা গার্মেন্টসে চাকরি করেছে। আমার মনে হচ্ছে এখনো সে স্বপ্নে আছে, ঠিক আমরাও মনে করছি যে আমরাও স্বপ্নে আছি, কারণ এখনো পর্যন্ত তাদের বিয়ে বাস্তবায়ন হয়নি। জাতি তখনই বিশ্বাস করবে যখন এই দুজনের বিয়ে অনুষ্ঠান দেখতে পাবে এবং তাদের সংসার শুরু করেছে বা সংসার করছে, ছেলে মেয়ে হবে। তখন কেন কাজে লাগবে না, কেন কেয়ার কিছু লাগবে না, ভাত খাওয়াই লিখবো, এটা আমি বুঝতাম না। বুঝছি আমার বন্ধুরে দিয়া, এটা হইলো ওই মাইয়া পকেট করে দিব খালি। এখন বিশ্বাস হয় পকেট করতে পারবো না খালি? ভাই কি আর কুটিপুতি ভাই, আপনারা একই কথা তুলতেছেন ভাই। মাইয়া যদি কুটিপুতি হইতো। দর্শক এখন নাকি সে টোকাই ইয়াসিনের সাথে মিশবে না, কারণ তাহমিনার ফ্যামিলি আছে এবং হচ্ছে সমাজের মানুষ আছে। এখন একজন টোকাইকে বাসায় নিয়ে গেলে তো সমাজের মানুষ এবং ফ্যামিলি নানা ধরনের কথা বলবে। কথা না বাড়িয়ে দর্শক আগে ভিডিওটা দেখুন কি বলছে। আয় হায় রে। আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের আরো একটি নতুন ভিডিওতে। দর্শক আশা করি সবাই ভালো আছেন। কমলাপুরের সেই আলোচিত ঘটনার ভিন্ন মোড় এবার সামনে এলো সেই তাহমিনা নামের মেয়েটির আসল পরিচয়, যা জানলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। তো আশা করবো যে ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওগুলো দেখলেই বিস্তারিত জানতে পারবেন। ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। এখন চলুন কথা না বলে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। এই মেয়ে, এই তুমি আমাকে চিনো? জোতা পিটা করবো তোমাকে যদি আমি সামনে পাই। আবেগ নিয়ে খেলা করা, মানুষের আবেগ নিয়ে খেলা করা। কমলাপুর স্টেশনে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি দেখতে পাচ্ছেন মেয়েটা কোটিপতি দাবি করছে, আর কিছু কন্টেন্ট ক্রিয়েটাররা রয়েছে। কয়দিনকার কন্টেন্ট ক্রিয়েটার তোমরা? আবেগ নিয়ে খেলা করা। এই ছেলেটার বাড়ি হচ্ছে খুলনা, এই মেয়েটাকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন না? এই মেয়েটাকে জোতা পিটা করবো আমি। কারণ কি জানেন? এই মেয়েটা একাধিকটা বিয়ে করেছে, এই মেয়েটা গার্মেন্টসে চাকরি করেছে এবং এই মেয়ের রয়েছে একটি কন্যা সন্তান। এখন ইয়াচিনের কাছে ফুল নিয়ে এসেছে, আমি তোমাকে ভালোবাসি, আবার খাবারও নিয়ে এসে। মূল রহস্য হচ্ছে কি জানেন? জানলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। তারা আবার 72 ঘন্টা টাইম দিয়েছে। ওকে ফাইন, 72 ঘন্টা টাইম দিয়েছে। মানুষের আবেগ নিয়ে খেলা করা মানে চিন্তা করছেন, এই ছেলেটার বাড়ি খুলনা, ইয়াসিন কমলাপুর রেল স্টেশন মাত্র এক সপ্তাহ আগে এসেছে। তাকে মানে এই সরল সোজা ছেলেটাকে বেছে নিয়েছে, এখন 72 ঘন্টা টাইম দিয়েছে, তাকে আমরা বিয়ে করবো। ওকে, এই মেয়েটা 72 ঘন্টার জন্য মানে ছেলেটাকে বিয়ে করবে। অনলাইনে এসে বলবে আচ্ছা ঠিক আছে আমি ওকে বিয়ে করে ফেলেছি, আগ্রুম বাংরুম একটা স্ট্যাম্প দিয়ে। কিন্তু মেয়েটা যখন এই ছেলেটাকে বিয়ে করবে, এক সপ্তাহ যাবে না ছেলেটাকে রেখে এই মেয়েটা উদা হয়ে যাবে। কারণ এই মেয়েটার বাড়ি হচ্ছে গিয়া সিলেট, একাধিকটা বিয়ে করেছে, গার্মেন্টসে চাকরি করেছে। এই মেয়েটা হচ্ছে গিয়া একটা টিকটকার, এটাই সত্যি, এটাই বাস্তব। আর কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটাররা রয়েছে এই ছেলেটার আবেগ নিয়ে খেলা করা। এখন আমার কথা সোজা, এই ছেলের যদি কিছু হয়, এখানে যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা রয়েছে, আমি আরিফ হায়দার সব সময় সত্যের পথে কাজ করি, এটা আপনারা কিন্তু ভালো করে জানেন। এখন এই ছেলের যদি কিছু হয়, এই যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা এই ইয়াসিনের আবেগ নিয়ে খেলা করেছে, আমি প্রত্যেকটার নামে মামলা দিব। কথা সোজা, কথা চ্যালেঞ্জ, প্রত্যেকটার নামে আমি মামলা দিব যদি ইয়াসিনের কিছু হয়। কারণ কমলাপুরে এখানে একাধিকটা ছেলে রয়েছে টোকাই, তাদের বাপ মা নাই, অনেকে বাপ মা রেখে চলে গেছে। এখন এই ছেলেটার সরলতার সুযোগ নিয়ে তোমাদেরকে কে রাইট দিয়েছে? তোমরা ভিউ বাণিজ্যের জন্য ওকে ফাইন করো, তোমরা একদিন দুই দিন করো, কিন্তু তোমরা ছেলে মেয়ে দুজনকে আটকে রেখে এইভাবে এত নষ্টামি করছো, লিখিত দিচ্ছ, মানববিদ্যার কর্মীরা আসছে, অমুক আসছে, তমুক আসছে, মানে এটা কেন করছো তোমরা? দুই দিনকার কন্টেন্ট ক্রিয়েটার আইসা 60,000 ফলো নিয়ে বলতেছো আমরা ভিডিও করি, অনেকের জলে নাচানাচি করতেছো না? কবেরকার কন্টেন্ট ক্রিয়েটার হইছো তোমরা? হ্যাঁ, তোমাদেরকে আমি প্রশ্নগুলা করে গেলাম, তবে কথা একটাই বলে গেলাম, এই ছেলের যদি কিছু হয় এবং আমরা যদি কোনো মুহূর্তে জানতে পারি 72 ঘন্টা হওয়ার পরে বিয়ে করেছি, বিয়ের এক সপ্তাহ পরে মেয়ে এই ছেলেকে রেখে চলে যাবে, আমি 100% এদের নামে মামলা দিব। কথা সোজা। সবাই জায়গা থেকে ভিডিওটা শেয়ার করে দিয়ে লক্ষ মানুষের কাছে পৌঁছে দিবেন। একাধিকটা বিয়ে হয়েছে, এই মেয়ে হচ্ছে একটা টিকটকার, মেয়ের বাড়ি সিলেটে, এই মেয়ের রয়েছে একটি কন্যা সন্তান। কি শুনে অবাক হচ্ছেন? এটাই সত্যি। গতকালকে এই মেয়ের পরিবার সহ কমলাপুর স্টেশনে এখানে এসেছে। আবার যে কন্টেন্ট ক্রিয়েটাররা রয়েছে তারা এটাকে ম্যাকিং করার জন্য চেষ্টা করেছে, সেখানে আমি দেখলাম আকাশ ভাই হাতে ধরেছে। দর্শক এখন নাকি সে টোকাই ইয়াসিনের সাথে মিশবে না, কারণ তাহমিনার ফ্যামিলি আছে এবং হচ্ছে সমাজের মানুষ আছে। এখন একজন টোকাইকে বাসায় নিয়ে গেলে তো সমাজের মানুষ এবং ফ্যামিলি নানা ধরনের কথা বলবে। কথা না বাড়িয়ে দর্শক আগে ভিডিওটা দেখুন কি বলছে। আয় হায় রে। বাসা বিয়ের আগে নেওয়াটা এটা কিরকম না, আর হচ্ছে এখানে আমারও ভাই কিছু কথা আছে, বিয়ের কথা বলছে, ঠিক আছে। হ্যাঁ,
তো আজকে আমি ওরে আমার বাসা নিয়ে গেলাম, বিয়ে শাদী করলাম, আমার বাসা নিয়ে রাখলাম। তো আপনারা ভিডিও করতেছেন, সবাই তো দেখতেছে, অবশ্যই সবাই ওরে চিনে, আমারও মোটামুটি চিনছে। এখন তার তো কোনো ফ্যামিলি নাই বা তার কোনো গার্জেন নাই, বাইসেস আমার বাসা নিয়ে গেলাম। কি তাহমিনা এখন ভাইরাল হয়ে গেছো দেখে কি টোকাই ইয়াসিনকে চিনো না? না, যখন তুমি তাকে ফুল দিয়ে প্রপোজ করেছো তখন কি মাথায় ছিল না যে সমাজের মানুষ কি বলবে বা ফ্যামিলির মানুষ মাইনা নিবে কিনা? তখন তো মাথায় ছিল না। তো আর এখন ভাইরাল হয়ে গেছো আর বলতেছো যে উমুকে এটা বলবে, হুমুকে এটা বলবে, এগুলো মোটেও ঠিক হয় নাই। দর্শক আগে ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তাহলে আশ্চর্য হয়ে যাবেন তার কথাগুলো শুনে আপনারা। তার একটা অসুবিধা হইলো, সমস্যা হইলো, তার একটা অসুখ বিসুখ হইলো, তখন যদি তার মানে আল্লাহ দেখে কাম না হোক, যদি তার কোনো কিছু হওয়া পরিবর্তে, তো আমাকে আপনারা ধরবেন। আপনারা যে ভিডিও বানাইতেছেন আপনারাই আমাকে ধরবেন। আপনি স্বামী হিসাবে তাকে সেইভাবে রাখবেন। হ্যাঁ, অবশ্যই রাখবো, কিন্তু আমি চাইতেছি যে সে যেখানে আমাকে রাখতে চাবে আমি সেখানে থাকতে চাই। এখন সে থাকে কমলাপুর, আপনি না, আমি কমলাপুর থাকবো না, কমলাপুর থাকবো না, একটা ভালো বাসা নেই। তুমি তো জানো যে সে কমলাপুরে হচ্ছে বড় হয়েছে বা কমলাপুরে থাকতো। আর তোমার ফ্যামিলি কেমন তুমি সেটাও তো জানি। সবাই বলতেছে যে তোমার ফ্যামিলি নাকি হচ্ছে খুবই কোটিপতি, এবং কিছু বোনেরা আর কি ধরে ফেলছে তুমি নাকি গার্মেন্টস কর্মী। যাই হোক না কেন, কাজ যেমন হোক, ছোট হোক বড় হোক, সবাই মানুষ। এবং তোমার মন মানসিকতা দেখে খুবই ভালো লাগলো যদি ঘটনাটা সত্য হয়ে থাকে। আর যদি মিথ্যা হয়ে থাকে তাহলে আফসোস, বাঙালিদের ইমোশনালে তোমরা দুইজন ইয়াসিন এবং হচ্ছে তাহমিনা মুতো দিয়েছো। যাই হোক না কেন, আমরা বেশি বেশি করে দোয়া করি, আমরা অতি শীঘ্রই দেখতে চাই তোমরা সুন্দর করে সংসার করো, এবং সেই সংসারটা কতদিন টিকবে, একদিন নাকি 2 দিন নাকি 2-3 মাস টিকবে, সেটাও আমরা দেখতে চাই। কারণ পরবর্তী আমরা জানি পরবর্তী নাটকটা হবে কি বিচ্ছেদের একটি নাটক। সেই নাটকটি আমরা দেখার জন্য টিকিট না কেটেই বসে আছি। তো দর্শক আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এই তাহমিনা ও টোকাই ইয়াসিনের ঘটনাটা কি সত্য নাকি মিথ্যা। দর্শক আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখেছেন। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।